মিতু ময়মনসিংহের ত্রিশালের নারায়ণপুর এলাকায় এখানে একটি বেসরকারি ইকোনমিক জোনের কাজ চলছে। এটি একটি চাইনিজ প্রতিষ্ঠান ডিফেং ইকোনমিক জোন। এখানে এই যে নির্মাণ কাজ চলছে এবং এই নির্মাণ কাজের বিশেষ করে সীমানা পিলার এবং সড়ক নির্মাণের জন্য ইকোনমিক জোন কর্তৃপক্ষ কিন্তু পাইলিংয়ের কাজ শুরু করে গতকাল। এবং এই গতকাল কাজ শুরু করার সময় পাইলিংয়ের আঘাতে তিতাস গ্যাস লিমিটেডের যে সঞ্চালন লাইন, বিশেষ করে ঢাকা থেকে ময়মনসিংহ অঞ্চলের যে গ্যাস সরবরাহের যে প্রধান যে সঞ্চালন লাইন, সেই লাইনটি ক্ষতিগ্রস্ত হয় এবং লাইনটির কিছু জায়গায় ফেটে যায় এবং ফেটে গিয়ে অনবরত গ্যাস নির্গত হতে থাকে। তারপর রাতে এই সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ এবং এরপর ভোর থেকে কিন্তু আজকে ভোর থেকে এখানে নির্মাণ যে মেরামতের কাজ সেটি কিন্তু শুরু হয়েছে। এবং এই সমস্যার কারণে এবং দুর্ঘটনার কারণে কিন্তু ময়মনসিংহ জেলা এবং নেত্রকোনা জেলায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রাতে কিছু কিছু গ্যাস পাওয়া গেলেও কিন্তু সকাল থেকে একেবারেই বন্ধ রয়েছে। এর কারণে বাসা বাড়িতে যারা এই তিতাসের গ্যাস ব্যবহার করেন তারা কিন্তু গ্যাস পাচ্ছেন না এবং চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে রান্না বাড়ার যে কাজ সেগুলো কিন্তু তারা করতে পারছেন না। পাশাপাশি এই গ্যাস দিয়ে ময়মনসিংহের শম্ভুগঞ্জে একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, 210 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আরপিসিএল, যেটি গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র। সেই বিদ্যুৎ কেন্দ্রেও কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে। গত রাত থেকেই সেই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে এখানে আমি তিতাস গ্যাস কর্তৃপক্ষের যিনি ঢাকা থেকে একজন কর্মকর্তা এসেছেন, তিতাস গ্যাসের জেনারেল ম্যানেজার অপারেশন, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তিতাস গ্যাসের যে সঞ্চালন লাইন এটি তাদের নিজস্ব জায়গা দিয়েই কিন্তু নেওয়া হয়েছে। তো ইকোনমিক জোন কর্তৃপক্ষ যে নির্মাণ কাজ শুরু করেছে এটি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করেনি এবং যার কারণে তাদের এখানে কোনো নির্দেশনা ছিল না এবং নিজেরা মন গড়া কাজ করার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এজন্যে ইকোনমিক জোন কর্তৃপক্ষকে জরিমানা করা হবে এবং আইনি যে পদক্ষেপ নেওয়া আছে সেই পদক্ষেপগুলো নেওয়া হবে বলে এখানকার তিতাসের জেনারেল ম্যানেজার অপারেশন প্রকৌশলী সেলিম মিয়া তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি ছাড়াও ময়মনসিংহ অফিসের যারা কর্মকর্তা আছেন তিতাসের, তারাও কিন্তু এখানে এসেছেন, সকাল থেকেই এই মেরামত কাজ তদারকি করছেন। তবে তারা যেটি বলছেন যে এটি আসলে ঠিক কখন এই লাইনটি চালু হবে এটি কিন্তু তারা বলতে পারছেন না। আমরা এখন দেখছি যে তিতাসের যে প্রধান সঞ্চালন লাইন যেটি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটি কেটে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে অন্য আরেকটি অংশ এনে পাইপ এনে এখানে কিন্তু জোড়া দেওয়ার যে কাজ সেই কাজটি চলছে এবং এই কাজটি শেষ হলেই কিন্তু তারপরে এখানে যে সংযোগ দেওয়ার বিষয়টি আসবে এবং সেটি দিতেও কিন্তু বেশ সময় লাগবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে ইকোনমিক জোন কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে এই গ্যাস লাইনটি যেদিক দিয়ে গিয়েছে সেখানে কোনো মার্কিং করা না থাকার কারণে কিন্তু তারা এই সমস্যার মধ্যে পড়েছেন বা না জেনেই এই ক্ষতিটা হয়েছে। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ যেটি বলছে যে এটি সুনির্দিষ্টভাবে মার্কিং করা আছে এবং যে জায়গা দিয়ে লাইনটি নেওয়া হয়েছে সেটি একেবারেই তিতাসের নিজস্ব জায়গা এবং আশপাশে মার্কিং আছে। এটি একটু নজর দিলে বা লক্ষ্য করে কাজ করলে এই দুর্ঘটনাটি এড়ানো যেত বলে তারা জানিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই নির্মাণ কাজের ব্যাপারে তিতাস গ্যাসকে যদি অবহিত করা হতো তাহলে তারা তাদের লোকবল দিয়ে সহায়তা করতেন, তাহলে এখানে কোনো দুর্ঘটনার আশঙ্কা ছিল না। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ হারুন। ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হারুনুর রশিদ।